আজকে দেখা যায় অলিতে গলিতে কিশোর গ্যাংয়ের সমস্যা, আমাদের নারীরা, আমাদের কন্যা সন্তানরা হয়রানির শিকার হচ্ছে। অনেক ক্ষেত্রে আমাদের মুরব্বীরাও ছিনতাইয়ের শিকার হচ্ছে, ফজরের নামাজ পড়তে যেতে তারা ভয় পায়। এটা কি সত্য না মিথ্যা? ছোটবেলায় আমি তো আমাদের শৈশব কৈশোরের সময় এই কিশোর গ্যাং শব্দ আমরা জানতাম? এটা পুরোটাই আওয়ামী লীগের তৈরি, এটা পুরোটাই জাতীয় পার্টির তৈরি। আপনারা খোঁজ করলে দেখবেন, যদি তাদের পিছনে খোঁজ নেন, দেখবেন কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অথবা কোন এলাকার প্রভাবশালী ব্যক্তি অথবা কোন প্রভাবশালী পরিবার এই মাদক ব্যবসায়ী সন্ত্রাসী কিশোর গ্যাংদেরকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তারা সমর্থন দিয়ে থাকে তাদের লাভের জন্য। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমি এই মানুষগুলিকে খুঁজে বের করব এবং তাদেরকে সবার আগে আমি আইনের আওতায় নিয়ে আসবো। আমি সন্ত্রাসী কিশোর গ্যাং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করি। আমার এলাকায় কোনো সন্ত্রাসী থাকবে না, আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে আমি ঢুকতে দেব না, এই এলাকায় কোনো কিশোর গ্যাং থাকবে না, আপনাদেরকে আমি ওয়াদা দিচ্ছি। আজকে এই এলাকায় কিছু অংশ হঠাৎ করে 2012-তে না এক খাসমহল 2012 সালে আমাদের এলাকার কিছু অংশ হঠাৎ করে খাসমহল ঘোষণা করেছে এবং এই অকারণে বিনা কারণে এলাকার মানুষের সাথে আলাপ না করেই তারা খাসমহল ঘোষণা করেছে। এই খাসমহল ঘোষণার ফলে এলাকার যারা বাড়ির মালিকরা ছিল তারা খাজনা দিতে পারছে না, তারা নামজারি করতে পারছে না, তারা উত্তরাধিকার সূত্রে তাদের পরিবারের কাছে তাদের জমি জমা হস্তান্তর করতে পারছে না। আর এই কারণে এলাকার মধ্যে পারিবারিক সামাজিক বন্ধনে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সংসদে যদি আপনারা আমাকে পাঠান, ওই সংসদে দাঁড়িয়ে আমার এলাকার এই খাসমহলের বিষয়ে আমরা আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করবো, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। প্রিয় এলাকাবাসী, আমাদের সন্তানদের জন্য কোনো খেলার মাঠ নাই, আমাদের এলাকায় তরুণদের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য কোনো পাঠাগার নাই। আমি অঙ্গীকার করেছি প্রত্যেকটি ওয়ার্ডে আমি একটি একটি করে পাঠাগার নির্মাণ করব এবং এই পাঠাগার আমাদের এলাকার একটি প্রাণ কেন্দ্র হিসেবে আমি গড়ে তুলতে চাই। আজকে যদি দেখা যায় তরুণদের সাথে প্রবীণদের, আমাদের মুরব্বীদের সাথে আমাদের শিক্ষার্থীদের অনেক বড় একটি গ্যাপ আছে, দূরত্ব আছে, সেই দূরত্ব আমাদের মেটানো অত্যন্ত প্রয়োজন। আমি সেই পাঠাগারে আমরা চাই যে আমাদের তরুণরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের মা বোনেরা, আমাদের কন্যা সন্তানরা, আমাদের শ্রমজীবী মানুষরা, আমাদের মুরব্বীরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা তারা ওই পাঠাগারে বসবে। মনোরম পরিবেশের মাধ্যমে একটি বন্ধন তৈরি হবে, দূরত্ব কমে আসবে এবং সেটা আমাদের সমাজের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আমি মনে করি।